আলিপুরের আরেকটি রাস্তার ব্যাপারে আজকে কথা হোক। আলিপুর কোর্টের পেছনেই রয়েছে রনাল্ড শে রোড। এই নামটা কি করে হলো? This road is named after Lawrence Dundas, who was the Earl of Ronald Shea. 1917 থেকে 1922 এর মধ্যে বেঙ্গলের গভর্নর ছিলেন, আর তারপর 1935 থেকে 1940 এর মধ্যে ছিলেন দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। কিন্তু আর পাঁচজন ইংরেজ পলিটিশিয়ানের থেকে উনি কিন্তু অনেকটাই আলাদা ছিলেন, কারণ উনি মনে করতেন যে ভারতবর্ষ চালানোর দায়িত্ব আস্তে আস্তে ভারতীয়দের হাতেই দিয়ে দেওয়া উচিত এবং আলটিমেটলি ভারতীয়দের অন্তত ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া উচিত। এই ব্যাপারটা হলো কি করে? কারণ লরেন্স ডান্ডাস, আর্ল অফ রনাল্ড শে, খুব এক্সটেন্সিভলি ট্রাভেল করেছিলেন। আপনি দেখবেন এটা এখনো বলা হয়, ট্রাভেল ব্রডেন্স দ্য মাইন্ড। 1900 সালে উনি প্রথমবার ভারতে আসেন অ্যাজ অ্যান এড ডে ক্যাম্প ফর দ্য গভর্নর জেনারেল লর্ড কার্জন, এবং সেই সময় উনি এক্সটেন্সিভলি ট্রাভেল করেন। চীন ঘুরেছেন, সিকিম, ভুটানের মতো জায়গায় ঘুরেছেন, ভারতবর্ষ তো ঘুরে দেখেছেনই, এবং এই সমস্ত জায়গা নিয়ে উনি বই লেখেন। তবে ওর সব থেকে ইন্টারেস্টিং বই হচ্ছে একটা বই যার নাম দ্য হার্ট অফ আর্যভট্ট। 1900 এর শুরু থেকে দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট স্টার্টস পিকিং আপ স্টিম। আর তখন যারা ইংরেজ এই দেশে ছিল তারা বুঝতেই পারছিল না যে এই ব্যাপারটা কি হচ্ছে। 100 বছরের বেশি যে দেশকে তারা শাসন করেছে, হঠাৎ করে সেই দেশের মানুষ স্বাধীনতা চাইছে, হঠাৎ করে সেই দেশে বিপ্লবীরা দেখা দিয়েছে, তারা বোমা মারছে, তারা গুলি ছুটছে। এটা কি হচ্ছে? তার বইয়ের মাধ্যমে আর্ল অফ রনাল্ড শে কিন্তু শুধু রাজনীতির কথা বলেননি, তিনি ভারতীয়দের ফিলসফি, তাদের ধর্ম, সমস্ত কিছু এক্সামিন করেছেন, করে এইটা দেখানোর চেষ্টা করেছেন যে এই যে স্বাধীনতার ডিমান্ডটা, এটা ঠিক কোথা থেকে আসছে। দ্য হার্ট অফ আর্যভট্ট আপনি যদি এখনো পড়েন, ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং বুক। ইনফ্যাক্ট বইটা ডাউনলোড করে পড়তে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। So that is the story of the Earl of Ronald Shea, যার নামে আলিপুরের রনাল্ড শে রোড। জানুয়ারি মাসটা আমরা কিন্তু আলিপুর অঞ্চলে ঘুরঘুর করছি, এবং এই জায়গাকার ইতিহাস সম্বন্ধে আরো জানতে হলে আপনি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর ইউটিউবে অফকোর্স সাবস্ক্রাইব করতে পারেন টু হাফ প্যান্ট হিস্ট্রি।